সেট করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আর দু একবার পড়ি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए। सलामुनिया सलामुनिया कीजिए चर्चा उन्हीं का सुबह शाम, जाने काफिर पर क़यामत कीजिए। सलामुनिया सलामुनिया हबीबल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अव्वला बैतिन वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारकन व हुदल लिल आलमीन, फीहि आयातुम बय्यिनात मक़ाम इब्राहीम वमन दख़लहु काना आमिना वलिल्लाहि अलन्नासि हिज्जुल बैति मन इस्तताअ इलैहि सबीला इला आखिरिल आयात। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। निहायत काबिल एहतराम हज़रात मुसल्लियान कराम, बरादरान इस्लाम, सामीन व हाज़रीन, फ़दायान शफ़ीउल मुज़निबीन, रहिमनी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्लाह पाक सुब्हानाहु व तआलार महान कुदरतेर दरबारे लाखो कोटी बेहद बेशुमार शुक्रिया যে আল্লাহ জাল্লা শানহু আমাদের দৈনন্দিন ব্যস্ততার ভেতরেও জুমার নামাজে ফুরসত করে দিয়েছেন। আমরা যথাসময়ে যারা এখানে হাজির হতে পেরেছি আল্লাহর শুকর করি। আল্লাহ আমাদের এই উপস্থিতি কবুল করুন, আমিন। এবং আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। আজকের যে আয়াতে করিমা তেলাওয়াত হয়েছে তার আলোকে দু একটি কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমানের জন্য পাঁচটি ফরজ এমন আছে যেগুলো ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি। কারণ বুনিয়াল ইসলামু আলা খামস, এটা হাদিস শরীফে আছে। আর কোরআনে পাকে যে সমস্ত আয়াত এসেছে অনেকগুলো আয়াত হজের প্রসঙ্গে এসেছে। হজ এবং যাকাত এটা সকলের জন্য প্রযোজ্য হয় না। কারণ হজ ফরজ হওয়ার জন্য একটা প্রত্যেক কিছুর পেছনে নেপথ্যে একটা কারণ থাকে এবং কার উপর ফরজ এটাও শরীয়ত ব্যক্ত করে দিয়েছে। তো কিছু ইবাদত আমাদের সকলের জন্য আছে, যেমন আমরা ঈমান এনেছি, ঈমানটা ঘোষণা দিতে হবে। আমরা প্রত্যেকেই এই কথাটি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা মুখেও স্বীকার করি এবং অন্তর দিয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস করি। এখানে আমরা কোনো রাগদাক রাখি না। এবং যদি আমাদের এই কলেমা পড়ার এই দেশ কোনো দেশে থাকতে অসম্ভব হয়ে যায়, যে দেশে ফরজ আদায় করা সম্ভব নয়, আল্লাহ মাফ করুন, এরকম বহু দেশ আছে, দেখলে তাদের গিরগিটের মতো ঘাড় লাল হয়ে যায় মুসলমানের রক্ত খাবার জন্য। এরা নামাজ সইবে কেমনে? তো এইসব জায়গায় তারপরেও মুসলমান নামাজ পড়ে, না পারলে লুকাই পড়ে। আমরা বারবার উদ্বুদ্ধ হচ্ছি এবং আমরা অবাধে যখন খুশি তখন মসজিদে যেতে পারছি। এই জন্য আমাদের ভিতরে অলসতা আছে। এটা অনস্বীকার্য যে আমরা আমাদের ভিতরে অবহেলা বোধ করি, যাব, করব, আরও সময় আছে। তো প্রত্যেক নামাজের জন্য
কিছু জায়েজ ওয়াক্ত, কিছু উজুব ওয়াক্ত, কিছু মুস্তাহাব ওয়াক্ত আছে। অনুরূপভাবে আউয়াল ওয়াক্তে যে আমরা একটা ফরজ নামাজের জামাতের টাইম করে দিই, তো ওই সময়টা এমনভাবে বিবেচনা করা হয় যাতে আমাদের ওয়াক্তে মুস্তাহাব্বাত হয়ে যায়। আর সময়ের ভিতরে পড়ে শেষ করা এটা ফরজ। নামাজ পড়াও ফরজ, ওয়াক্ত আরেক ফরজ, ওয়াক্ত আরেক ফরজ। এই জন্য নামাজের ওয়াক্ত চিনে রাখতে হয়। আমরা যদি সময় না বুঝি, আমরা ঘড়িতে টাইমারে আমরা আমাদের জন্য সংকেতের ব্যবস্থা করি। আমরা বিশেষ করে রমজানের সাহরি খাওয়ার সময় আমরা জাগ্রত হয়ে যাই। সে যাক, এটা একটা ট্রেনিং পিরিয়ড। মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হতে আরেকবার অনুশীলন করেন এবং সারাদিন অভুক্ত থাকেন। ইফতারের সময় দোয়া কবুল হয়, মুসলমান ইফতার একসাথে করতে চেষ্টা করেন। এগুলো আল্লাহ তাআলা মুসলমানের একদিকে ফরিজা আদায় করারও একটা সুযোগ দিয়েছেন, সাথে সাথে মুসলমানদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করার আল্লাহ ব্যাপার এবং কারণ ঘটিয়ে দিয়েছেন। পরস্পর যদি আমরা দৈনন্দিন 5 বার একটা জায়গায় একত্রিত হই, ম্যাক্সিমাম যারা যারা থাকি, তাহলে একজনের সাথে একজনে অন্তত সালাম কালাম হবে, কেমন আছি, দেখতে দেখতে পরিচয় হয়, তারপরে হৃদ্যতা বাড়ে। তো জামাতে নামাজ পড়ার মাধ্যমে এই জিনিসটা আরও মজবুত হয়। আল্লাহর রসুল শুধু দোয়া দিয়া পড়া, কিছু তসবিহ তাহলিল পড়াটাকে বড় করে দেখেন নাই, যে আমার উম্মত একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে। সালাম মানে দোয়া। সালাম আমরা সহজে, আর আমরা তো হুজুর হইলে আর কথাও নেই, যে হুজুর হইলে যত সালাম এটা আমাদেরকে দিতে হবে, এরকম অনেকে মনে করি আমরা। এককভাবে সালামের ঠিকাদারি আল্লাহ হুজুরদেরকে দেন নাই। হুজুররা একদিক থেকে সৌভাগ্য যে শরীয়তের খুঁটিনাটি বিষয়াদি ইসলামী কানুনগুলো তারা একটু অন্য সাধারণ ভাইয়ের চাইতে বেশি রপ্ত করে। আর আরেকটা বিষয়, যারা কোরআন হাদিস অধ্যয়ন করতে পারেন নিজে নিজে, তো তারা নিঃসন্দেহে আমাদের মধ্যে উত্তম বান্দা। কারণ তারা কোথায় কি আছে, কানিকুতা আমরা বলি সিটাইঙ্গেরা, ওইটা ওনারা বাইর করতে পারেন। কিন্তু একজন ভাই আরেকজন হুজুরের শরণাপন্ন হয়ে কিছু একটা সমাধান চায়, কারণ ওগুলো নিয়ে বারবার চর্চা করার সুযোগ এবং সময় প্রত্যেকের নাই। এজন্য ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা এটা ফরজে আলাল কেফায়া। কেউ যদি রপ্ত না করে এই জ্ঞানটা, তাহলে গোটা তল্লাট, গোটা এলাকা কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। এই জন্য যারা মাদ্রাসায় ছাত্র সন্তানকে পড়ান, আমি তাদেরকেও মুবারকবাদ জানাই। আবার এমন নয় যে কি গড় যত ছেলে হয়েছে, যত ছেলে সন্তান আছে সবাইকে কি করতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, এটা আমি বলি না। কিন্তু হ্যাঁ, হারাম কোনটা, হালাল কোনটা, এবং ফরজ কিভাবে আদায় করব, গুনাহ থেকে কিভাবে বাঁচব, এগুলো আমার রপ্ত করতে হবে। এগুলো কানুনগুলো আমি দরকার হইলে জিজ্ঞাসা করে বা কিছু অধ্যয়ন করে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহর রসুলের নির্দেশনা যে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই পর্যাপ্ত জ্ঞান অর্জন করা ফরজ। কারণ ফরজ যদি না হয়, ফরজ আমলগুলো আদায় করা সম্ভব হতো না। এখানে যারা বসেছেন প্রত্যেকে আপনারা জুমার নামাজ পড়তে জানেন, এই জন্য আগ্রহ নিয়ে মসজিদে এসেছেন। জুমার নামাজ কয় রাকাত হয়, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা ফরজ, এতটুকু জ্ঞান আপনারা সবাই রাখেন। আর নামাজের যে একটা শরায়েত আছে, শরায়েতগুলো হচ্ছে নামাজের বাইরে, ভিতরে বাইরে 13 ফরজ বলি না, নামাজের বাইরে বলে পবিত্রতা, ওযু এবং কাপড় পোশাক পাক করা, নামাজের জায়গা পাক হওয়া, নামাজের ওয়াক্ত হওয়া, এগুলো হচ্ছে নামাজের ভিতরে
আমাদের ইন করার আগে নামাজের বাইরে, এগুলো কিন্তু থাকতে হবে। এগুলো এই জন্য এগুলোকে শরায়েত বলা হয়। শর্ত যদি ফৌত হয়, মশরুত ফৌত। কেউ যদি ইচ্ছাকৃত কোনো একটা শর্ত বাদ দিয়ে নামাজে এসেছে, তাহলে তার নামাজ হবে না। আর এটা যদি জানি বুঝি করি, তাহলে জিদ করার জন্য মারাত্মক অপরাধ হবে। এটা আল্লাহ ক্ষমা করবেন না, ভুলটা আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদের সবার ভুল ভ্রান্তি মাফ করুন। তো এরকম ইসলামের যে পঞ্চ বেনা আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পর্যন্ত। ওই যাকাত আর হজ এগুলো যারার উপর কি আছে, যাদের সামর্থ্য আছে, এরকমও আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আল্লাহর ওয়াস্তে এখানে আছে আজকের আয়াতের মধ্যে, যে আয়াতের শেষাংশে যেটা আমি তেলাওয়াত করেছি, এখানে শেষাংশে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক সঙ্গতিপূর্ণ মানুষের উপরে হজ করা ফরজ। সবার উপরে নয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ওইখান পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। একবার যারা যাইতে পারে, একবার ফরজ। আমরা ওইটাকে যারা ফরজ আদায় করেছেন তাদের সহযোগিতার জন্য বলবো, আমার যদি বলার তরজের মধ্যে কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন, যে আমরা দাড়ি রাখি, অনেকে দাড়ি, এটা সব মুসলমানের জন্য সুন্নত, সকল মুসলমানের জন্য সুন্নত। তো অনেকে মনে করে যে এটা হুজুরদের খাস সুন্নত, হুজুরে লিখে রাখতে হবে, লম্বা দাড়ি রাখতে হবে। দাড়ি মুষ্টি পরিমাণ ধরা যায় মতো এই পরিমাণ দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এটা যদি তরক করি কোনো ওজর ছাড়া, তাইলে এটা কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহগার হবে। এই জন্য যে সমস্ত ভাইরা আর কিছু যাক না, হজ করে রাখবো, আর কিছু দিন যাক, আমার বয়স একটু পরে আসুক, এই বয়সে দাড়ি মানায় না, তাহলে এই বয়সে আমি বলবো যে বিয়ে শাদী করাও মানায় না। ওইটাতে আবার দেরি করি না, এটাতে আমরা কার আগে কে যাইতে পারি, এইটার মধ্যে একটা অঘোষিত প্রতিযোগিতা লাগিয়ে। কিন্তু আল্লাহ বলছেন যে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জিত হয় এমন কাজের জন্য তোমরা একের সাথে আরেকজনে মুসাবাকাত দাও, তোমরা প্রতিযোগিতা অবতীর্ণ হও। তাহলে এখানে উদ্দেশ্য যখন সৎ, তাহলে কাজটাও সৎ, এবং এখানে কোনো রিয়াকারী নেই। জামাতে আমরা যারা এসেছি, এখানে রিয়া আছে? রিয়া চাইলে করা যায়, আমরাও করতে পারি। যে কালকে তাহাজ্জুদের জন্য যখন উঠছিলাম না, দেখলাম যে পূর্ব বাড়িটা একদম পুরে ছাই হয়ে যাচ্ছে। তো এখানে বাড়ি ছাই হচ্ছে, ওইটা মেসেজ দেওয়া উদ্দেশ্য না, তাকে প্রকারান্তরে জানিয়ে যাওয়া যে আমি নিয়মিত তাহাজ্জুদ করি। তো যদি এটা নিয়তে থাকে, আমি যদি বলছি, যদি এটা নিয়তে থাকে, তাহলে ওইটা রিয়া হবে। রিয়ার ইবাদত তো কবুল নাই, বরং এটা মানুষকে যা নই আমি তা দেখাবার জন্য আমি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হব। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর ব্যাপারে বাজ বিচার করে চলার তৌফিক দান করুন। তো বুনিয়াল ইসলাম আলা খামস যেটা বলছে, সেটার মধ্যে সঙ্গতি যাদের আছে তাদের জন্য হজ করাও ফরজ। হজ জীবনে একবার ফরজ। যে একবার করে ফেলছে, মনে করেন আবার অনেকে কারো সাথে যুক্ত হয়ে যায়, কেউ তাকে গাইড হিসাবে নেয়, এটা তার উপর কি হয় নাই, হজ ফরজ হয়নি, কিন্তু সে আদায় করছে। তো মোটামুটি যদি ওইখান পর্যন্ত কোনোভাবে পৌঁছার সামর্থ্য, এবং সে হজ করা পর্যন্ত যে কয়দিন যাবে, সেই কয়দিন তার নিজের খাওয়া দাওয়া এবং তার ওই কনভেন্স, এগুলো যদি তার যে কোনোভাবে সমর্থ হয়, কিন্তু সামর্থ্য আসাটাও এটা জায়েজ পথে হতে হবে,
চুরি করি, ডাকাতি করি, আমি হজ করে দিলাম, হবে? এটা আল্লাহর সাথে মশকরা করা, এটা জুরুম আলাল জুরুম হবে। তো এটাকে কেউ সওয়াব বলবে না, যে কেউ আপনাকে নিচ্ছে, এটা সামর্থ্য হয়ে গেছে। তখন ওই পর্যন্ত যে পৌঁছাতে পারে, কোরআন বলছেন ইল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওই রাস্তাটা অতিক্রম করার সক্ষমতা রাখে। জায়েজ পন্থায় যদি সক্ষম হয়ে যায় তাহলে তার উপর ফরজ হয়েছে, ফরজটা সে সাকেত করে দেবে, আদায় করে দেবে। তো যারা হজ করেছেন সৌভাগ্যবান, সবাইকে আমরা অভিনন্দন জানাই। এবং যারা সামনে রওনা হবেন, হজের যে মৌসুম আছে, হজের মৌসুম আল হাজ্জু, কোরআনে পাকে বলা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। আরবি ব্যাকরণে বচন 3টা আছে, আমাদের বাংলা ইংরেজিতে মাত্র 2টা, সিঙ্গুলার প্লুরাল, আর একটা আরবিতে একটা বেশি আছে, ওয়াহেদ, তাসনিয়া, জমা। আমরা একের অধিক হলে বহুবচন বলি। আমরা যেখানে প্রযোজ্য হয় সেখানে বহুবচন। তো এখানে আমি 2 জনও হতে পারি। আরবি ব্যাকরণ একটু ব্যাপক, আরবি ব্যাকরণের মধ্যে বচন 3টা, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহুবচন, 2 জনও আছে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমরা যেন কেউ অবহেলা না করি। আমরা কি করব? হজের জন্য প্রস্তুতি নিব। আমার উদ্দেশ্য এগুলো বলার পেছনে শুধু আমি এটা বুঝি জানি এটা দেখাবার জন্য নয়। যারা এখনো অবহেলা করে বসে আছেন, আল্লাহ আপনাকে ইস্তেতাআত দিয়েছেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি এত বড় সৌভাগ্যটাকে আস্তে আস্তে দিলে তালে কি বলে, ধিমে তালে সময় পাস করে, যে যদি দেখেন যে মানে হঠাৎ এমন কিছু অসুখ হলো, ডাক্তার আপনাকে আর এলাও করছে না। এই ভ্রমণটা করার জন্য আমাদের ফিটনেস লাগে, ডাক্তারের পরীক্ষা লাগে, কারণ এখানে দূর সফর, দীর্ঘদিন সময় যাবে। অনেকে আমার মতো ডায়াবেটিসের পেশেন্টও থাকেন, তো তাদের ওষুধপত্র সব নিয়ে ডাক্তার যদি বলে যে হ্যাঁ এই ওষুধগুলো খাবেন, আপনি যেতে পারবেন। আর যদি বলে যে ভাই আপনি হার্টের রুগী বা আপনার এরকম সমস্যা হতে পারে, আপনি একটু বুঝে সুঝে যান। ডাক্তারের একটা মতামত দেওয়ার এখানে আল্লাহ জায়গা রেখেছেন। তো ডাক্তারও হতে হবে তবিবে খাজেক, মানে যিনি অভিজ্ঞ এবং আল্লাহর ভয়ও আছে। তাহলে আল্লাহওয়ালা ডাক্তার যদি হয়, তাহলে ওনার কাছে আপনি গেলে আপনাকে উনি ভালো করে দেখবেন, দেখার পরে যে জিনিসটা, কারণ হজে যাওয়ার গরজটা উনি বুঝবেন, তারপরে আপনাকে সঠিক পরামর্শটা দিবেন যে এইভাবে গেলে যেতে পারেন, নাইলে এই বছর একটু রাখেন। তো মোটামুটি এটাও সামর্থ্যের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস রাখছে, খানায়ে কাবা। খানায়ে কাবা পর্যন্ত যেতে যারা সামর্থ্য রাখে তাদের উপর হজ ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিল, ইলাইহি মানে ওই ঘরটা। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত বুদিয়া লিন্নাস, যে এটা সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা বুনিয়াদ দিয়েছেন। এটা হচ্ছে বেবাক্কাতা, পাক্কা, এটা উচ্চারণের মধ্যে কোথাও পাক্কা ছিল আগে, আস্তে আস্তে এটা পরিবর্তিত হয়েছে উচ্চারণ, কিন্তু বাক্কা মানে মাক্কা, বাক্কা মানে মক্কা শরীফ। তো আমি সাথে সাথে আরেকটা ছোট অনুরোধ করব, যে সমস্ত বস্তু, জিনিস এবং জায়গা যাই হোক, যেগুলোর সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের সরাসরি সম্পর্ক, ওগুলো বলার সময় যেন তেনভাবে হামাশুমার মতো বলা উচিত নয়। ওটাকে একটু আদব করে সম্মানের সাথে বলা উচিত, একটা বিশেষণ যোগ করে। মক্কা শরীফ, যারা একটু লক্ষ্য করবেন, যারা মক্কা শরীফ যাবেন অথবা গিয়েছেন একাধিকবার,
ওখানে আমাদের বাংলাদেশি মানুষজন আছে, চাকরি বাকরি অনেক মানুষ আছে। তো ওদের জবান যদি একটু খেয়াল করেন, দেখবেন যে তারা মদিনা মক্কা এর বেশি কিছু বলে না, কারণ তাদের সময় নেই। ফালতু কথা বলার জন্য সময় আছে মুসলমানের। খানায়ে কাবার ইজ্জতের জন্য কয়টা সেকেন্ড লাগছে যদি আমি বলি মক্কা শরীফ, আমি যদি মক্কায়ে মুআজ্জামা, মক্কায়ে মুকাররমা, তাহলে কত কত বাজেট গেল আমার সময়ের। এগুলোর সময় নেই আমাদের। আমরা মোবাইল কানে দিয়ে সারাদিন বুঁদ হয়ে পড়ে থাকতে পারি, আমাদের সময় নষ্ট হয় না। কিন্তু ওখানে গেলে মক্কা শরীফ বলতে কি হয়? সময় জায়গা। মদিনা শরীফ বলতে সময় জায়গা। এগুলো কিন্তু খেয়াল করলে আদবের বিষয়। ওখানে যদিও কোরআন শরীফ নাজিল হয়েছে এবং আল্লাহর রসুল ওইখানে অবস্থান করেছেন, এবং মদিনা শরীফের মানুষের রগবত মোহব্বত দেখে আমার নবী মদিনা শরীফকে ইখতিয়ার করে নিয়েছেন। হিজরতের পরে যখন ফতেহে মক্কা হলো ৮ম হিজরিতে, তখন চাইলে আমার নবী একদম বীর দর্পে মক্কাবাসীদেরকে দেখাবার জন্য আবার ফিরে আসতে পারতেন এবং যাকে যেমন খুশি শাস্তি দিতে পারতেন। নয়, বরং সেখানে আমার নবী উল্টো বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে যখন আমার দেশবাসী যখন আমার জন্য মক্কা শরীফের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তো আল্লাহ যখন আমাকে কামিয়াব করেছে, আমি তোমাদের মতো ইন্তেকাম বা প্রতিশোধ নিব না। আজকে আমি ঘোষণা করে দিচ্ছি, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। তোমরা যা করেছো আমি মনে করো আমি ভুলে গেছি। তো আমি তোমাদের দেশের এবং তোমাদেরই ভাই বেরাদর। এটা সহজভাবে মানুষকে আলিঙ্গন করার জন্য, মানুষকে নিজের মধ্যে আনার জন্য আমার নবীর সোহবতে যারা একদিন দুই দিন বহু কট্টরপন্থী কাফের মুশরিক এমন ছিল যে আমার নবীর উদারতা মহানুভবতা দেখে নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে সে কলেমা পড়েছে। বহু উদাহরণ আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বড় হিকমত অ্যাপ্লাই করেছেন যে মারিদরি মুরিদরি মুরিদ করা যায় না। যদি আমার ঔদার্য দেখে, আমার প্রেম প্রীতি ভালোবাসা দেখে সে যদি আপনি কলমা পড়ে দেফা বেহা, তাহলে এটা আরো উত্তম। এরকম বহু মানুষ আমার নবীর শত্রু, কিন্তু যখন আমার নবী তার সাথে শত্রুর মতো ব্যবহার করেন নাই, ঔদার্য দিয়ে তাকে বুকে আলিঙ্গন করেছেন, তখন সে ওই সময়ে কলেমা পড়ে দিয়েছে। তো আবু জেহেলের কাছে এরকম একজন ধনাঢ্য ব্যক্তি বেড়াতে এসেছে। তো জিজ্ঞাসা করছে, এখানে নাকি একজন মানুষ নবুয়ত প্রকাশ করছে, নবী দাবিদার, কিরকম? খবরদার খবরদার, ওর কাছে যাই না, ও বহুত বড় জাদুকর, তোমাকে মোহিত করে ফেলবে। তো তখন সে বলে উঠল, না এটা তো কথা শুনলাম, কিন্তু আমি এটা প্রুভ করার জন্য হলেও যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খেয়াল করেছে, কথাবার্তা শুনেছে, তারপর আমার নবীর ভদ্রতা সৌজন্য দেখে সে মুগ্ধ হয়ে গেছে। তো মুগ্ধ হওয়ার পরে রসুলের কাছ থেকে একটা মুজিজা দেখতে চাইল। আমার নবী মুজিজাটা তার সামনেই প্রকাশ করলেন। করার পরে আর বলে আরেকটি, বলে আরেকটি কি? বলছে এটা আমি বলবো না, এটা আপনাকে বলতে হবে। তো দেখেন, সে জানে যে কি, সে কোনো কট্টর কাফের, কলেমা পড়ে নাই, কিন্তু তার ভিতরেও এটা জানা ছিল যে নবী হবেন, তার ভিতরে এলমে গায়েব থাকে। যে নবী হন, নবউন মানে কি? সংবাদ। নবউন থেকে নবিয়ুন। তো নবীকে যিনি হবেন তিনি গায়েবের সংবাদ জানাবেন। বেহেশত আমরা দেখি নাই, আমার নবী দেখে এসেছে। নবীর জন্য দেখা ঠিক আছে, কিন্তু আমাদের এটা শর্ত লাগানো যাবে না যে কি আল্লাহকে নবী দেখছেন কিনা। তারপরে আল্লাহ বলতেছেন যে আমিও আপনাকে দিদার দিয়ে দিই, আর কিছু। তো আল্লাহ হযরত বড় সুন্দর করে বলেছেন, और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আল্লাহ তাআলা যখন দেখা দিয়েছেন, তো ইয়া রাসূলুল্লাহ আপনি গায়েব জানেন না, এই প্রশ্ন আসে কোন বেকুবের মনে? তো আল্লাহকে তো কেউ দেখে নাই। আল্লাহ শুধু মেরাজে নিয়ে আমাদের নবীজিকে বড় সম্মানের সাথে লা মকানে নিয়ে, যেখানে কদ্দুর গিয়ে জিবরিল আলাইহিস সালামও থেমে গেছে, তাহলে যেখানে জিবরিলের রসাই নাই,
जो सिदरा मुंतहा जिब्रील अमी का वो सिदरा मुबतदा प्यारे नबी का, যেখানে জিবরিলের শেষ সেখান থেকে আমার নবীর মাত্র শুরু হয়েছে। তো সেই নবী সাথে তুলনা করা বা এটা ওইটা বলা, জবান অন্তত আমরা যারা কলেমা পড়ে তার মুসলমান হয়েছি আমাদের সাজে না ভাই। আমি করজোরে বলবো, যারা না বুঝে করেছেন তওবা করে নবীর সমালোচনা বন্ধ করেন। আমার নবী আপনাকে রহমতে ঢেকে নেবেন, কারণ রসুলের কাছে শুধু রহমত আসে, আল্লাহ তা বলেন না। আল্লাহ বলেন যে আমার রহমতকে তুমি যদি সুরতে দেখতে চাও, যাও আমি তোমাদের কাছে আমার বসুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতকে তোমাদের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আর কি বলবেন? এরপরেও যাদের হুঁশ হয় না, আমরা দোয়া করি আল্লাহ তাদের সুমতি দান করুন এবং আল্লাহ রসুলের আজমতের খেয়াল রাখার তৌফিক দান করুন। তো এখানে বেশ কয়েকটা রেওয়ায়েত বলা হয়েছে যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, উমরারও একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। যারা উমরা করতে পারেন, তো একটার পরে আরেকটা উমরা যদি কারো নসিবে হয়, তো আল্লাহ তাআলা বলেন যে মাঝখানে যে সময়গুলো তার ত্রুটি বিচ্যুতি হয়েছে, গুনাহ খাতা হয়েছে, ওগুলো মাফ। কিন্তু আমাদের হুঁশিয়ার হতে হবে। আমার তো পয়সা আছে, আমি যাই হজ করব, আমি যাই 4 বার করে উমরা করব, আমি যা করব ওগুলো মাফ হয়ে যাবে। এরকম আপনাকে কি দেওয়া হয় নাই, সার্টিফিকেট দেওয়া হয় নাই, সনদ দেওয়া হয় নাই। এটা আল্লাহ তাআলা বলছেন যে গুনাহ থেকে বেঁচে আসার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য। ওয়াল হজ্জুল মাবরুর, যে হজ কবুল হয়েছে এটাকে বলা হজ্জে মাবরুর। যেটার পরে আরেকটা সংজ্ঞা আছে, যেই হজের পরে বান্দা আর গুনার দিকে দাবিত হয় নাই, ওইটার নাম হজ্জে মাবরুর। তো হজ্জে মাবরুরের জাযা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। এটা আমার নবীর হাদিস। তো আল্লাহর নবী আরো ইরশাদ করছেন, হাজ্জু ফাইনাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুব, আমাদের গায়ের ময়লা যেরকম সাবান দিয়ে পরিষ্কার করা যায়, তো গুনার ময়লাটা পরিষ্কার করার জন্য একটা সাবান আছে, ওটা হচ্ছে হজ। হজ করার পরে ময়লা যেরকম আপনার শরীর থেকে সাবান দৌত করে দেয়, আমার আপনার গুনাহ খাতা এগুলোও হজের দ্বারায় আল্লাহ বিধৌত করে দিবেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রিওয়ায়াত করেছেন যে হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহলিন রাসিন ওয়া আলাইহি কাতিফাতুন লা তুসাবি আরবাআতা দারাহিম, রসুলের সাথে যে ড্রেস ছিল এটাকে যদি সেই সময়ের হিসাবে মূল্যায়ন করা হতো তাহলে 4 দিরহামের বেশি মূল্য হতো না। অর্থাৎ আমার নবীর কোনো ঠাটবাট ছিল না। নবী সাদা সিধা পোশাক পরতেন যাতে উম্মত রিয়াকারী থেকে বাঁচতে পারে এবং সাধারণ জীবন অতিবাহিত করতে পারে। আর বহু মানুষ এমন আছে কোনো রকমে সতর ডাকে, কোনো রকমের 2টার বেশি তার কাপড় নাই। তাহলে এ যেন মন ছোট না করে আমার নবীর জন্য কম বসনের মধ্যে ইক্তেফা করেছেন। এটা উম্মতের প্রতি নবীর রহমত এবং মায়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হজের মৌসুম শুরু হয়েছে, যারা হজ করতে নিয়ত করেছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং সঠিকভাবে হজের মানাসিকগুলো আদায় করতে পারেন। আরেকটা আপিল আজকে থাকবে, আমি গত জুমাতে এলান করেছি, তো আজকে এলান নয়, আজকে আমি আবদার করব আপনাদের কাছে। যখন এলান হয়ে গেছে আমাদের ভাইয়েরা ব্যানার ট্যানার রেডি করে ফেলেছেন, আমরা আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা হাঁটাবো না। এই যেহেতু সবাই অভুক্ত আছি এটা আমাদের মনে থাকবে। আমরা সংক্ষেপে ওই সালামিটা দিয়ে রওজা শরীফ আমরা সালাম করে যাব, যাতে আমাদের এই একদমটা কামিয়াব হয়। কি হ্যাঁ মাসিক তর্জুমা যারা নেয় মাসিক তর্জুমার অ্যাড লাগবে না, চিনে। তর্জুমান পত্রিকাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মুখপত্র, এইটা এখানে আমরাও কম বেশি লেখি। তো যারা আমাদের আহলে সুন্নাতের যারা নানা বিষয় জানতে ইচ্ছুক, আপনারা প্রতি মাসে আপনজনকেও
বলবেন যে একটা তর্জমান রাখলে অনেক মশলার সমাধান সে ওখানে পাবে। বিশেষ করে প্রশ্নোত্তর উত্তর দেন আমাদের ওস্তাদ এবং জামিয়ার এক সময়কার কীর্তিমান প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাত ফকিহে আজম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান মাদাজিল্লুল আলী এটার প্রশ্নের যোগ্য জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মবরুর যেটা যেন আমাদেরকে নসিব করেন। ও বলতে চেয়েছিলাম যে কিছুক্ষণ সময় আপনারা ব্যয় করবেন যে এখন বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যু যেটা হয়েছে ফিলিস্তিনিদের উপরে। ফিলিস্তিনিদেরও মারধর করে তাড়িয়ে দিলে এরকম না, ওরা ফিলিস্তিনের শিশু হোক যুবক হোক ফিলিস্তিনবাসী শূন্য করে দেবে। এই ভূমিটা তারা নিজেরা নির্বিঘ্নে আবাদি করার জন্য ইহুদিরা যারা একবার আমার নবীকে 20 পর্যন্ত প্রয়োগ করেছিল, ওই জাত ওরা ওইটা নিশ্চিহ্ন করে দেওয়ার এবং মুসলমান মুক্ত করার জন্য একটা বড় স্কিম হাতে নিয়েছে। তো বহু দেশ মুসলমানদের আছে যারা সামর্থ্য রাখে, 4-5টা মুসলিম দেশ যাদেরকে আল্লাহ তেল দিয়েছেন, টাকা দিয়েছেন, দৌলত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, তারা যদি সমস্যরে মিলে একটু স্ট্রংলি একবার বলে বহুত হয়েছে, স্টপ জেনোসাইড, আর চাই না, বন্ধ করো, কালকে বন্ধ হয়ে যেতে হবে। কিন্তু আমাদের বাদশাহ নামদার আমির ওমারা এরা আয়েশের মধ্যে ডুবে গেছে। বাদশাহজাদা এগুলো যখন প্লেনে উঠে না, তখন তার খাস প্লেনের মধ্যে ইহুদি মেয়েরা থাকে, ওরা তার কাপড় চোপড় খুলে নেয়, আলখাল্লাটা খুলে নেয়, সে ভিতরের পরনের অন্তর্বাস এগুলো নিয়ে। এরা যদি এরকম আয়েশের মধ্যে ডুবে যায় তো মুসলমানের কষ্ট হবে না তো কার হবে? তো আজ আমরা আপনারা সেই তুলনায় আমরা কোনো রকমে খাই পরি বাঁচি বেশিরভাগ। এরপরেও আল্লাহ তাআলা আমাদের ভিতরে মক্কা শরীফের মায়া দিয়েছেন, আমার নবীর মহব্বত দিয়েছেন, মদিনায়ে মুনাওয়ারার ইজ্জত দিয়েছেন। শুকর আল্লাহর কাছে। এই শুকরানার আওয়াজ যখন করেছি, তো আমি অনুরোধ করব, আমরা একরকম রেডি আছি, আমরা এখান থেকে সালাম করে জমিয়তুল ফালাহ পর্যন্ত যাব। এরপরে আপনারা যার যার জায়গায় চলে যেতে পারবেন। এই সময়টুকু আজকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখাবার জন্য আমি আপনাদের কাছে চাইছি। আমি আশা করব গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই আপনাদেরকে তাকাই আছে, কে যাচ্ছি কে যাচ্ছি না। তো এই জন্য আমি আশা করব এটা ফিরতে পারবো। ঢাকায় প্রোগ্রাম আগামী 26 তারিখ, আগামী 26 তারিখ জায়গার নাম কি রে? হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যানে। এটা চিটাগংয়ের নয়, সব ডিস্ট্রিক্টের সাথে এটা লিয়াজু করা হয়েছে। যে যেখান থেকে পারবে মার্চ ফর গাজা এই কর্মসূচিতে যারা সামর্থ্য রাখেন যাবেন। আপনারা দোয়া করলে আমিও আশা রাখছি যে কি আল্লাহ আমাকে ওখানে হাজির হওয়ার তৌফিক দেন কিনা। তো আমরা হয়তো এমনও হতে পারে উৎসাহী কজন ভাই যদি একত্র হয়, 2-1টা গাড়ি দেওয়া এখান থেকে কোনো অসম্ভব